আল্লাহ তাআলা সব নবীদের মধ্যে সবচেয়ে উচ্চ, সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে মর্যাদাপূর্ণ, সবচেয়ে সুন্দর হুজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তাকে সৃষ্টি করেছেন। এই গোটা জগতের মানুষদের জন্য নবী হিসেবে ঘোষণা দিয়েছেন, অর্থাৎ কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। এখন আমি তোমাদের সকলের জন্য, এই দুনিয়ার জন্য রাসূল হয়ে এসেছি। আপনার বাহ্যিক রূপ যেমন ছিল সুন্দর, আপনার জীবনও ছিল সুন্দর। আমি আপনাদের আল্লাহর নবীর বর্ণনা চেহারা জানাবো। আপনি চলেছেন মক্কা ছেড়ে মদিনার দিকে। পথে ক্ষুধা লাগলো, রাবেঘে একটা তাঁবু দেখলেন, সেখানে এক বৃদ্ধা বসেছিলেন। আপনি তাকে বললেন, মা, কিছু খাবার কি পাবো? আমরা দান দেব। তিনি বললেন, বেটা, অনেক দিন বৃষ্টি হয়নি, কিছুই নেই। বললেন, খাবারও নেই, পান করার কিছুও নেই। পাশে একটি ছাগল দাঁড়ানো ছিল, একেবারে দুর্বল, শরীরে শুধু চামড়া। আপনি বললেন, এই ছাগলটা আমি দুধ দহন করব? তিনি বললেন, দেখছেন তো, এর শরীরে তো চামড়া ছাড়া কিছুই নেই, তাহলে দুধ কোথা থেকে বের করবেন? আপনি বললেন, আপনি আমাকে অনুমতি দিন। এখন কারণ হচ্ছে, এক অদ্ভুত ঘটনা ঘটছে। এক মৃতপ্রায় ছাগল থেকে দুধ দহনের কথা হচ্ছে। তো বৃদ্ধা খুব মনোযোগ দিয়ে আপনাকে দেখতে লাগলেন। এই ব্যক্তি কে? এই কে যে এই মরা ছাগল থেকে দুধ দহন করতে চাচ্ছে? তিনি গভীরভাবে দেখতে লাগলেন এবং আপনি তার দৃষ্টিতে স্থান করে নিলেন। তারপর তিনি বর্ণনা করলেন, আপনি যখন ছাগলের থন ধরলেন, তখন তা নিচে ঝুলে পড়ল, দুধে ভরে গেল। আপনি একটি বড় পাত্রে দুধ দহন করলেন, আপনার 3 সঙ্গীকে দিলেন, নিজেও পান করলেন। তারপর আবার দুধ দহন করে পুরো পাত্র ভরে বৃদ্ধাকে দিলেন এবং চলে গেলেন। সন্ধ্যায় তার স্বামী এলো, আবু মাবাদ। বলল, উম্মে মাবাদ, এই দুধ কোথা থেকে এলো? সে বলল, এই ছাগলটা পাগল, এটা তো চলতেও পারে না, তাহলে দুধ কোথা থেকে এলো? বলল, একজন যুবক এসেছিল, তার হাতে এক ধরনের প্রভাব ছিল, যেন জাদু, সেই দিয়ে এই দুধ বের হলো। সে বলল, আইন আতিলি, বলতো সে দেখতে কেমন ছিল? হয়তো তুমি আমাদের নবীর চেহারা শুনবে। আমি বর্ণনা করতে চাই কেমন ছিলেন আমাদের নবী। তাকে দেখার জন্য কেউ পেছনে তাকালেই বুঝত তিনি কতটা সৌন্দর্যমণ্ডিত ছিলেন। তাজাল্লানাহু সাহাতান ওয়াসিম কাসিম দাব ওয়াতিফ সাউদ সাহাল লিহাইয়ুতু সাতা আখাল আহওয়ার আজাজ আকরাম আনসামাদ ফাআলাইহিল ওয়াকার ওয়া ইন তাকাল্লামা ফাসামাআহু ওয়া আলাহুল বাহা আজমালাহু ওয়া আব্বাহাহু মিন বাঈদ ওয়া আহসানাহু ওয়া আহলাহু মিন করিব كن منطقه خراجة النجد يتهاذرون فصل لا حزرا ولا نجرا سبحان الله لم تقتهم عينا من قصر ولا طاشنه من طول رابعة عند ثلاثة غصنين بين غصنين। তিনি বলতে বলতে থেমে গেলেন। আজ পর্যন্ত দুনিয়া ক্লান্ত হয়ে গেছে এই বর্ণনার অনুবাদ করতে করতে। তিনি বললেন, আমি তোমাকে কি বলবো? আমি এমন একজনকে দেখেছি, আমার মনে হলো চাঁদের মতো উজ্জ্বল কেউ সাদা কাপড় পরে পৃথিবীতে নেমে এসেছে। জাহিরুল ওয়াদা আবলাজুল আজ, উজ্জ্বল মুখ। আরো একটি হাদিসও আমি এর সাথে সংযুক্ত করছি। আজিমুল হামা, সুন্দর বড় মাথা, চুল ছিল ঘন ও কালো। সুন্দর গোল মাথা, প্রশস্ত কপাল, উজ্জ্বল গাত্রবর্ণ, কুড়ির মতো সুন্দর রং, ঝকঝকে ফুলের মতো। যেখানে কিছু জায়গায় কম উজ্জ্বলতা থাকে, আবার কুড়িতে বেশি থাকে,
কুড়ির মতো রং, উজ্জ্বল, আজ্জুল হাওয়াজিব। চোখের ভ্রু ছিল বড় সুন্দর ও গোল। আজকাল মেয়েরা পেন্সিল দিয়ে ভ্রু বানায়, তারা অনেক দূর পর্যন্ত ভ্রু আঁকে, তারপর রং উঠে গেলে আবার অদ্ভুত লাগে। কিন্তু আমার নবীকে আল্লাহ এমন ভাবে বানিয়েছেন যেন সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণভাবে নিজে নিজেই ঠিকঠাক হয়ে যেতেন। তার ভ্রু ছিল সুন্দরভাবে পূর্ণ, এই পর্যন্ত আসত, এখানে চুল ছিল না, এই জায়গাটি ফাঁকা ছিল। যাদের চুল থাকে তারা বেচারারা এখান থেকে তুলে 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 হায় হায়ও করে, তারা তুলেও ফেলে। মিন গাইরে কিরানিন, এখানে চুল ছিল না। বাইনামা ইরকুন ইউদির রুহুল গাদাবি, এখানে একটি শিরা ছিল। শিরা, যখন আপনার রাগ আসতো তখন আপনি রাগ সামলে রাখতেন, বের করতেন না, সামলে রাখতেন, তখন সেটা এখানে এমন 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 নড়াচড়া করতে শুরু করত। এতে বোঝা যেত যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত অবস্থায় বসে আছেন। ফি আইনাইহি দাজ, চোখ ছিল অত্যন্ত সুন্দর, মোটা, শুষ্ক, আশকাল, লম্বা, আহদাব, এই লোমগুলো খুব লম্বা, আখাল, কাজল ছাড়া কাজলের মতো লাগানো, আনজাল, আবরাজ, আহদাব, আহওয়াজ, আদাজ, আখাল, এই সব নাম আমার নবীর চোখের, যে আল্লাহ এমন সুন্দর চোখ সৃষ্টিতে আর কাউকে দেননি। সুন্দর চোখ ছিল, এতে ছিল সূক্ষ্ম লাল রেখা, কালো অংশ ছিল কুচকুচে কালো, সাদা অংশ ছিল ধবধবে সাদা। যখন আপনি চোখ তুলে কাউকে দেখতেন, কেউ আপনার চোখে চোখ রাখতে পারত না, সবাই এমন হয়ে যেত। তাই আমার নবী এভাবে তাকাতেন না, মানুষ এভাবে তাকাতো। জালু নাজারুহুল মোলাহেদা, এভাবে যখনই চোখ উঠত তখন সবাই আপনার সামনে এমন হয়ে যেত, কেউ আপনার মুখের দিকে তাকাতে পারত না। ফি আশপারিহি ওয়াতাফুন, সুন্দর সুন্দর লোম, আখনাল, নাক, আর নিন, নাক এখান থেকে সামান্য উঁচু ছিল, এখান থেকে সরু, লাহু নূরুন ইয়ালুহু, এখানে জ্যোতি দেখা যেত এভাবে জল জল করতে, জল জল করতে। জালিউল ফাম, ঠোঁট বড় সুন্দরভাবে খোলা ছিল এবং চওড়া মুখের সাথে আসনাব, বারাকাত, সানাই, মুফলাজুল আসনান, দাঁতগুলো এমন গোলাকার ও সুন্দর উজ্জ্বল ছিল, যখনই আপনি হাসতেন আপনার দাঁতের জ্যোতি দেয়ালগুলোতে পড়ত, এমন দেখা যেত। আমাদের নবীর এমন সুন্দর দাঁত যে দাঁত থেকে জ্যোতি বের হয়ে দেয়ালগুলোতে পড়ত, এমন দেখা যেত। এই চারটি দাঁতের মাঝে কিছুটা ফাঁকা ছিল, উজ্জ্বল এমন ফাঁকা ছিল, এর ভেতর থেকে এমন আলো বের হতো আপনার মুচকি হাসির সময়। সাহালুল খাদ্দাইন, এই গাল আপনার এমন ছিল না যে নিচের অংশ দুর্বল পাতলা হবে, না এমন উঁচু ছিল, না এমন উঁচু ছিল যে খারাপ দেখাবে। কাফাল লিহিয়া, দাড়ি ছিল অত্যন্ত সুন্দর ও ঘন, অর্ধ কুকরানো, এবং দাড়িতে ও মাথায় 14টি সাদা চুল ছিল এবং এক বর্ণনা অনুযায়ী 20টি সাদা চুল ছিল। ওয়াকা আন্না অনুকাহ জিদা দুমা, আর আপনার এই পবিত্র ঘাড় ছিল সুরাহির মতো লম্বা ও সুন্দর, গোলাকার, যেন কেউ আপনার ঘাড়টিকে বানিয়ে তৈরি করেছে। এবং কণ্ঠে ছিল জাদু, ফি সাউতিহি সাহাল, কণ্ঠে জাদু, কণ্ঠে আকর্ষণ, কণ্ঠে প্রভাব। তুফাইল বিন আমির একজন বড় আরব সর্দার, তিনি মক্কায় গেলেন। লোকেরা বলল, একজন জাদুকর আছে, যাকে শোনায় সে তার হয়ে যায়, তুমি তার কথা শুনো না, তুমি তার কথা শুনো না। তিনি ভয়ে নিজের কানে তুলা ভরে নিলেন যে আমি শুনবই না। তাওয়াফ করছিলেন, আপনার উপর দৃষ্টি পড়ল, আপনি একপাশে দাঁড়িয়ে নামাজ পড়ছিলেন, তখন দৃষ্টি পড়তেই মন আকৃষ্ট হয়ে গেল। তখন মনে প্রশ্ন আসলো, ইনি কে? তখন মক্কার লোকেরা বলল, হ্যাঁ হ্যাঁ, এ সেই জাদুকর, এ সেই জাদুকর। তখন তুফাইল বলল, আমার মনে হলো আমি তো এত বড় বুদ্ধিমান মানুষ, এই এত সুন্দর মানুষ আমার মতে জাদুকর হতে পারে না। আমি তার কথা শুনি, যদি ভালো কথা হয় তাহলে গ্রহণ করব, ভুল হলে ছেড়ে দেব। তখন তাওয়াফ শেষ করে আপনার কাছে এসে বসলেন।
আপনি সালাম ফিরালেন, তখন তুফাইল বলল, মা তাকুলু ইয়া মুহাম্মদ, কি বলেন হে মুহাম্মদ, কিছু শোনান। তখন আপনি কয়েকটি বাক্য বললেন, ইন্নাল হামদালিল্লাহি আহমাদুহু ওয়া আস্তাঈনুহু ওয়া আমানু বিহি ওয়া আতাওয়াক্কালু আলাইহি মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদলিলহু ফালা হাদিয়া লাহা। তখন তিনি ব্যাকুল হয়ে গেলেন, আমার কাছে আপনার জন্য এই কথাগুলোতে কোনো আকর্ষণ নেই, আমি অনুবাদও করে দিই, তাতেও কোনো আকর্ষণ নেই। কিন্তু সেই আরব বুঝতে পারত। সে বলল, আয়েদ ফাকাদ বালাগনাকা মাউসুসুল বাহার, আরে আরেকবার শোনান, আপনার একটি বাক্য 7 সমুদ্রের পানি পান করে ফেলেছে। তখন আপনি আবার শোনালেন, ইন্নাল হামদালিল্লাহি আহমাদুহু ওয়া আস্তাঈনুহু ওয়া আমানু বিহি ওয়া আতাওয়াক্কালু আলাইহি মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদলিলহু ফালা হাদিয়া লাহা। তখন সে বলল, আমাকে কালিমা পড়িয়ে দিন, আমাকে কালিমা পড়িয়ে দিন। কণ্ঠে একটি আকর্ষণ ছিল, যে শুনত সে মুগ্ধ হয়ে যেত। সুন্দর কণ্ঠ। কাঁধের মাঝে বেশ দূরত্ব ছিল, চওড়া ছাতি, খোলা ছাতি, প্রশস্ত বক্ষ, চওড়া সিনা, পেট এবং বুক বরাবর ছিল। বুক এবং পেট সমান। আমি ক্ষমা চেয়ে বলছি, কত মহিলা পুরুষও। আপনি ডানে তো পেট বামে, আপনি বামে তো পেট বামে, আপনি ডানে তো দেখেন না, সে এদিকে হলে পেট ওদিকে চলে যায়, ওদিকে হলে এদিকে চলে যায়, এদিকে হলে পেট ওদিকে চলে যায়। আমার আল্লাহ মোটা মানুষকে একদমই অপছন্দ করেন, সে নারী হোক বা পুরুষ। স্থূলতা খুবই খারাপ দেখায়। দেখো, আল্লাহ এমনিতেই সৃষ্টি করেননি, কোনো কাজের জন্য সৃষ্টি করেছেন। তো খাওয়া দাওয়ার সময় আল্লাহর সামনে জান্নাতে রেখে দিয়েছেন, সেখানে পেট ভরে খেও, হালালও খাও, সতর্কতার সাথেও খাও, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু। আর আল্লাহ তাআলা খাবারের কসম করেছেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ সর্বোচ্চ মানের খাবারের কসম করেছেন, আর এতে তিনি স্বাদের দিকে তাকাননি। ডুমুরের স্বাদও তেমন ভালো নয়, আর জৈতুন তো এমনিতেই তেতো হয়। তো এখানে আল্লাহ তাআলা সমুচা পাকোড়ার কসমও করতে পারতেন, আমার সমুচার কসম, আমার পাকোড়ার কসম। তো আল্লাহ আমাদেরকে খাওয়ার সুরুচি পদ্ধতি শিখিয়েছেন। এই বুফে করো না, বুফেতে 50টা জিনিস প্লেটে নিয়ে নিল, আর তারপর লেগেছে পশুর মতো খেতেই আছে। আমার নবী একবারে একটির বেশি তরকারি খেতেন না, 2টা কখনো খাননি, 1টা। আর জীবনে আমার নবী কখনো বাসি খাবার খাননি। সকালে রান্না করা খাবার সন্ধ্যায় খাননি, সন্ধ্যায় রান্না করা খাবার সকালে খাননি। শুধু একবার হজের সময় উম্মে হানি হযরত আলীর বোনের বাড়িতে মক্কায় তার ঘরে বাসি রুটির 2-4 লোকমা খেয়েছিলেন। এছাড়া সকালে রান্না করা খাবার সন্ধ্যায় খেতেন না, হয় তাজা নয়তো উপবাস, হয় তাজা নয়তো উপবাস। তোমাদের মতো নয় যে 8 দিনের রান্না করে ফ্রিজে ভরে রাখলো, আর বের করে খাচ্ছে আর খাচ্ছে। এটা কি? এটাও কোনো জীবন হলো? 8 দিনের রান্না করে একসাথে ফ্রিজে ঢুকিয়ে দিল, এখন বের করে বেগম সাহেবা নিজের সময়ে গরম করে খাচ্ছেন, সাহেব নিজের সময়ে গরম করে খাচ্ছেন, আর থালা বাসনও ধুয়েই যাচ্ছেন। কানাডায় কি যে আছে জানি না। আমি ইংল্যান্ড গিয়েছিলাম, তো আমার এক খুব ভালো বন্ধু আছে। সে বলল, মৌলানা, আমি নতুন গাড়ি এনেছি, আপনাকে এতে বসাতে চাই। আচ্ছা, কত দিয়ে? সে বলল, 2.5 লাখ পাউন্ডের। 2.5 লাখ পাউন্ডের? আমি বললাম, এর ড্রাইভার কে? সে বলল, জি, ড্রাইভার তো আমরা নিজেরাই। আমি বললাম, তাহলে তো আমাদের সুযোগেই ভালো, যার জন্য ড্রাইভার রাখা হয়।
সে পরিষ্কারও করে, বসতেও দেয়। আর তুমি 2.5 লাখ পাউন্ডের গাড়ি কিনেছ, সেটাও নিজে ধুচ্ছ আর এর ম্যাটও বের করে নিজে পরিষ্কার করছো। এখন তো বেগম সাহেবা তোমাকেই দিয়ে থালা বাসনও ধোয়াবেন। ওটা ভিন্ন প্রসঙ্গ। আমার নবী সাওয়া উল বাতনি ওয়াসদ্র, আমার নবীর সিনা এবং পেট বরাবর ছিল। সাবতুল কাসাব, একদম এমন সোজা। আর জীবনে কখনো পেট ভরে খাবার খাননি। সকালে খেলে সন্ধ্যায় খাননি, সন্ধ্যায় খেলে সকালে খাননি, ইচ্ছাকৃতভাবে। আর যখন খেতেন তো কয়েক লোকমা মাত্র। দাকিকুল মাসরুবা, এখানে চুলের একটি চিকন রেখা ছিল যা নাভিতে এসে শেষ হতো। বাকি পুরো শরীর ছিল আনওয়ারুল মুতাজাররেদ, উজ্জ্বল শরীর ছিল, উজ্জ্বল। এই জায়গা আর পায়ের এই জায়গায় মাংস এত সুন্দরভাবে ছিল যে এই রগগুলো দেখা যেত না, রগ দেখা যেত না। আর আপনার শরীরের যে অংশ কাপড়ের বাইরে দেখা যেত তা নূরের মতো চমকাতো, উজ্জ্বল দেখাতো। আর আপনি পুরো কদম উঠিয়ে রাখতেন, এভাবে ঘষে ঘষে চলতেন না, বরং আপনি পুরো পা এভাবে উঠাতেন, পুরোটা। আর কদম ছোট হতো, কিন্তু হাঁটায় গতি ছিল। এমন লম্বা কদম ফেলতেন না, ছোট কদম, কিন্তু তাতে অনেক গতি ছিল। কাঁধ কিছুটা ঝুঁকিয়ে চলতেন। জীবনে কখনো অহংকারের সাথে চলেননি, সব সময় এভাবে চলতেন, ঘাড় কিছুটা ঝুঁকিয়ে, কাঁধও কিছুটা ঝুঁকিয়ে এবং বিনয়ের সাথে। আর সব সময় সালামে অগ্রগামী হতেন, যার সাথেই দেখা হতো সালামে অগ্রগামী হতেন। আর এত উন্নত চরিত্রের ছিলেন যে কখনো কাউকে এভাবে এক আঙ্গুলে ডাকেননি, সব সময় এভাবে ইশারা করে, পুরো হাত দিয়ে ইশারা করে ডাকতেন। আর যখনই আপনাকে ডান বাম থেকে কেউ ডাকতো ইয়া রাসূলুল্লাহ, তো আপনি এভাবে শুধু ঘাড় ফেরাতেন না। আমি এভাবে দাঁড়িয়ে আছি, ফওজান আমাকে বলে, মৌলানা সাহেব আমি এতটুকুই করব। জি বলুন, কি বলতে চান? কেউ ওদিক থেকে থাকলে আমি বলবো, হ্যাঁ জি বলো, কি বলতে চাও। তারপর নিজের নবীর আখলাক দেখো। এখান থেকে কেউ আপনাকে ইয়া রাসূলুল্লাহ বললে আপনি এভাবে করতেন না, আপনি এভাবে করতেন। জি বলুন, পুরো বুক তার দিকে ফেরাতেন। কেউ ওদিক থেকে ইয়া রাসূলুল্লাহ বললে আপনি এভাবে করতেন না, আপনি পুরো এভাবে ঘুরতেন। তারপর বলতেন জি বলুন, পুরো বুক তার দিকে ফেরাতেন। এবং তারপর কেউ আপনার সাথে কথা বলতে চাইলে আপনি এভাবে হয়ে যেতেন। আপনার সাথে কথা বলার সময় আপনি এভাবে হয়ে যেতেন। যতক্ষণ না সে কথা শেষ করত আপনি তার কথা শুনতে থাকতেন। আর যখন কারো কথা শুনতেন তখন একদম তার দিকে মুখ করে দিতেন। এই মোবাইল আমাদের আখলাক নষ্ট করে দিয়েছে। বাচ্চা মায়ের সাথে কথা বলে, মা মোবাইল নিয়ে বসে থাকে। হ্যাঁ বলো, কি বলছো, শুনছি, বলো বলো, শুনছি। চোখ থাকে অন্যদিকে আর কান থাকে অন্যদিকে। যার সাথে আপনি এমন করবেন আপনি তার হৃদয়কে ধ্বংস করে দিয়েছেন। মনোযোগ দিন। আমাদের উর্দুতে বলে তাওয়াজ্জু, তা উঠিয়ে দিলে বের হয় ওয়াজ। আপনার সুন্দর মুখ আমার দিকে করুন, আমাকে সম্মান দিন, আমার চোখের দিকে তাকিয়ে কথা বলুন। আমি আপনাকে একটা সত্যিকারের ঘটনা শোনাই। আমাদের ফয়সালাবাদে একজন মহিলা শিক্ষক ছিলেন। তিনি খাতা দেখছিলেন এবং নম্বর দেওয়ার সময় কাঁদতে শুরু করলেন। তার স্বামী জিজ্ঞেস করলেন, কেন কাঁদছো? তখন সে একটা কাগজ বের করে দিল যে এটা পড়ো। সে একটা কাগজ বের করে দিল যে এটা পড়ো। তাতে বাচ্চাদের জন্য একটা প্রশ্ন ছিল যে তুমি কি হতে চাও। তখন বাচ্চা লিখেছিল, আমি স্মার্টফোন হতে চাই, কারণ আমি দেখি যে আমার মা এবং আমার বাবা আমাকে ততটা মনোযোগ দেয় না যতটা তারা তাদের ফোনকে মনোযোগ দেয়। আমি তাদের সাথে কথা বলতে চাইলেও তারা তাদের ফোনেই ব্যস্ত থাকে, আর ওতেই ব্যস্ত থেকে আমার সাথে কথা বলে। আমার মন চায় আমি নিজেও স্মার্টফোন হতাম,
তখন তার স্বামী জিজ্ঞেস করলেন, কেন কাঁদছো? সে বলল, এটা আমার ছেলেই লিখেছে, ওপরে তো রোল নাম্বার ছিল। তারা তো জানতেন কার রোল নাম্বার, বাবার জানা ছিল না যে এটা তোমার আমার ছেলে লিখেছে, আমি স্মার্টফোন হতে চাই। তো এটা তো প্রয়োজনীয় জিনিস, কিন্তু এখন আপনারা তো নিজেদের সংস্কৃতি ভুলে গেছেন। মারাসি খুব একটা মহান জাতি হয় আমাদের পাঞ্জাবে। তো আমাদের পাঞ্জাবি একটা উদাহরণ আছে, মারাসিদের ছেলে জন্মালো, তারা চুমু খেয়ে খেয়ে মেরে ফেলল। তো স্মার্টফোন তোমাদেরকে টয়লেটেও অবসর রাখেনি, টয়লেটেও তোমরা কাজ করতে থাকো বসে বসে। তো প্রতিটি জিনিসের একটা নিয়ম আছে। আমার নবী যখন কারো কথা শুনতেন তখন পুরোপুরি মনোযোগ দিতেন, ছোটদেরও সম্মান দিতেন, বড়দেরও সম্মান দিতেন। তো আমার আর আল্লাহর মাঝে জানাব রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তা এই মাধ্যম, এটা সম্পর্ক যে আমাকে নিজের জীবনে ঢালতে হবে সেই মাহবুবের পদ্ধতিতে যাকে আমার আল্লাহ পছন্দ করেছেন। ফালা ওয়া রাব্বিকা, এটা কোরআনের প্রথম কসম। ওয়াল আসর, এটা কোরআনের শেষ কসম। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আমাকে কসম আমার মাহবুব আপনার রবের, সুবহানাল্লাহ, এটা কোরআনের সবচেয়ে সুন্দর কসম এবং ভালোবাসা প্রকাশের ক্ষেত্রে সবচেয়ে মহান কসম, যে আল্লাহ তাআলা এভাবে বলছেন, হে আমার মাহবুব, আমাকে আপনার রবের কসম। নিজেই কসম খাচ্ছেন এবং এমন ভঙ্গি যেন কসম খাওয়ার জন্য অন্য কেউ আর রব মোহাম্মদ অন্য কেউ। এটা ভালোবাসা প্রকাশের শেষ রূপ হয়, যে কসম খাওয়ার ব্যক্তি নিজেকে দুই বানিয়ে দেয়। আমাকে আপনার রবের কসম, কানাডার লোকদের জানিয়ে দিন, যতক্ষণ না আপনার পন্থায় আসবে আমি তাদের কবুল করব না। আল্লাহর নবীকে সন্তুষ্ট করা, তাদের খুশি অর্জন করা। এক সাহাবী এলেন, ইয়া রাসূল আল্লাহ, আমার এক প্রতিবেশী আছে, তার খেজুর গাছ, এভাবে আমার বাড়ির উঠোনে তার কিছু ডালপালা এসে পড়ে, যখন ফল ধরে তখন সেটা নিচে পড়ে যায়। তো আমার বাচ্চারা যখন তোলে তখন সে ওদিক থেকে দৌড়ে আসে, তাদের মুখ থেকে খেজুর বের করে নেয়। আপনি তাকে বলুন যেন বাচ্চাদের প্রতি এত কঠোরতা না করে। আপনি তাকে ডাকলেন, সে মুনাফিক ছিল, আপনি তাকে ডেকে বললেন, এই খেজুর গাছ আমাকে দিয়ে দাও, আর এর বদলে জান্নাতে আমার থেকে একটা খেজুর গাছ নাও। সে বলল, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার আর আমার সন্তানদের খুব প্রিয়, অন্য কোনোটা হলে আমি দিয়ে দিতাম। এই বলে সে চলে গেল। এক সাহাবী বসেছিলেন, আবু দাহদাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি এনে দেব? এর বদলে আপনি আমার সাথে ওয়াদা করেন যে আপনি আমাকে জান্নাতে একটি গাছ নিয়ে দিবেন। আপনি বললেন হ্যাঁ। তখন তিনি তার পিছনে গেলেন, বললেন, ভাই, খেজুর গাছের সওদা করো। সে বলল, যাও যাও, আমি আল্লাহর নবীকে বিক্রি করিনি, তোমাকে কিভাবে বিক্রি করব? তিনি বললেন, তোমার মুখে যা আসে দাম চাও। সে বলল, তোমার বাগানটা আমাকে দিয়ে দাও, খেজুর গাছ নিয়ে নাও। বাগানে 600 খেজুর গাছ ছিল। তিনি বললেন, পাকা কথা? সে বলল, চলো, বাগান তোমার, খেজুর গাছ আমার। তিনি বললেন, ঠিক আছে, আমার আর কি চাই। 600 খেজুর গাছের বাগান। দৌড়ে দৌড়ে এলেন, আপনি এখন এটা তাকে দিয়ে দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে তো আমাকে দেয়নি, আমি কিভাবে দেব? বললেন, জি, আমি পুরো বাগান দিয়ে দিয়েছি আর তার থেকে খেজুর গাছ নিয়ে নিয়েছি। 600 খেজুর গাছের বাগান। আপনি বললেন, আমাদের আগের সওদা বাতিল, আগে ছিল একটি খেজুর গাছ এনে দেব। এখন তোমার আমার সওদা হলো, তোমার জন্য জান্নাতে অসংখ্য বাগানও পেয়ে গেলে এবং তোমার জন্য ঘরও তৈরি হয়ে গেল। কাম মিন আযাকিন রাদা ওয়া দারিন ফায়াহা লিআবিদ দাহদা। দাহদা তিনি ওখান থেকেই লাফ দিলেন এবং দৌড়ে দৌড়ে বাগানে গেলেন। ভেতরে যাননি,
বাইরে থেকে দাঁড়িয়ে বললেন, উম্মে দাহদা, বাইরে এসো, আমরা এই বাগান আল্লাহ ও তার রাসূলকে দিয়ে দিয়েছি। হে আমার প্রিয় ভাইরা, যেখানেই থাকো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় এবং পবিত্র জীবনকে নিজের সঙ্গী বানিয়ে নাও। তাহলে এই দুনিয়াও আপনার, ওই জাহানও আপনার। জীবন কঠিন কিছু নয়, কয়েকটি ফরজ কাজ আছে। 5 ওয়াক্ত নামাজ, এতে কতই বা কষ্ট হয়, কতক্ষণ লাগে? 5 ওয়াক্ত নামাজে কতক্ষণ লাগে? আর মুসাফির হলে তো অর্ধেক হয়ে যায়। রোজা 1 বছর পর আসে। আপনাদের তো রোজা ঠান্ডা হয়, যদিও লম্বা হয় কিন্তু ঠান্ডা থাকে। আমাদের রোজা তো অনেক গরমের হয়, সেটাও তো বছরখানেক পর। তাতেও যদি অসুস্থ হয়ে যাও তাহলে মাফ আছে, সফরে তো মাফ আছে, পরে রেখে নিবে। যাকাত তো সম্পদশালীর ওপর, হজ সম্পদশালীর ওপর। গরিবের ওপর না যাকাত আছে না হজ আছে। তাহলে বাকি থাকে শুধু একটি নামাজ। নামাজ এমন এক সম্পদ যার ব্যাপারে কোনো ছাড় নেই যে একে সব অবস্থায় আদায় করতে হবে। যদি এতে কোনো ছাড় থাকতো তাহলে কারবালার ময়দানে আমার নবীর নাতির যখন গর্দান কাটা হচ্ছিল আর নামাজের সময় হয়েছিল, তখন তিনি কুফাবাসীদের বললেন, একটু থামো, আমাকে নামাজ পড়তে দাও। তারা বলল, আমরা নামাজ পড়ার জন্য যুদ্ধ থামাবো না। তখন তিনি বললেন, তাহলে আমরাও নামাজ ছাড়ব না। তিনি অর্ধেককে লড়াইয়ে লাগিয়ে দিলেন আর অর্ধেককে নিয়ে নিজে নামাজ আদায় করলেন। তারপর তাদেরকে লড়াইয়ে লাগিয়ে দিলেন আর আগের দলকে নামাজ পড়তে বললেন এবং আসরের আগেই সবার মাথা কেটে বর্ষার আগায় চড়িয়ে দেওয়া হয়েছিল। তো নামাজ এমন একটা জিনিস, আপনারা এখানে অনেক বড় ইমানদারদের সমাবেশ। যুবকও আছে, শিশুও আছে, মেয়েরাও আছেন, মহিলারাও আছেন, পুরুষরাও আছেন। আমার নবীর জীবনে নামাজ, আমার নবী যখন দুনিয়ায় তাশরিফ আনলেন, আর লেডি ডাক্তারই বলুন, দাই শিফা বিনতে আসাদ, তিনি আপনাকে মায়ের পাশে শোয়ালেন, তখন আপনি হঠাৎ করে এমন ভাবে পাশ ফিরলেন আর সেজদায় চলে গেলেন, লম্বা সেজদা করলেন। তারপর এরপর মাথা তুলে এভাবে করলেন আর এই হাতের ওপর ভর দিয়ে ওই হাতকে এভাবে তুললেন আর আঙ্গুলকে এভাবে করলেন। তো সারা বিশ্বে নূরই নূর ছড়িয়ে পড়ল আর আপনি পড়লেন। আর তারপর শিশুরা যেমন হয়, তিনি এসেই ঘোষণা করলেন যে আমি সেজদা নিয়ে এসেছি। আর যখন আপনি দুনিয়া থেকে যাচ্ছিলেন তখন আপনি বললেন, নামাজ 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 ছেড়ো না। ইবাদতের মধ্যে একটি নামাজ এমন যাতে কোনো ছাড় নেই। আর এরপর দ্বিতীয়ত, জীবনে কয়েকটি জিনিস আছে, কয়েকটি জিনিস, এই সবের সার সংক্ষেপ করলে 4টি জিনিস, সবকিছুর সার সংক্ষেপ করলে 4টি কথা। সেটাও হাদিস পাকে আছে। আমার নবী বলেছেন, আরবাআন, 4টি। মান কুন্না ফীহি মা দাররাহু মা ফাতাহু মিনাদ দুনিয়া। 4টি কথা নিয়ে নাও, এই সমস্ত হলের উপস্থিত পুরুষ মহিলা শ্রোতা শ্রোত্রীগণ। তো আমার নবী বলেন, সে সবকিছু পেয়ে গেল, সবকিছু পেয়ে গেল। 4টি কথা, সবকিছু পেয়ে গেল। সিদকুল হাদিস, হিফজুল আমানাত, হুসনুল খালিকাত, ইফফাতুন ফি তুআমাত। 4টি কথা। সত্য বলবে, মিথ্যা বলবে না, সত্য বলবে, মিথ্যা বলবে না, আমানতদারির সাথে কাজ করবে, ধোঁকা দেবে না, চরিত্র ভালো হবে, বদ চরিত্র হবে না, রিজিক হালাল হবে, হারাম হবে না। এই 4টি কথা যে মেনে নেবে, পুরো দিন তার হাতে এসে যাবে। ইবাদতের পর নামাজ ফরজ তো আছেই, একটি হলো সততা, একটি হলো সততা, একটি হলো উত্তম চরিত্র এবং আরেকটি হলো হালাল রিজিক। তাহলে সবকিছু আপনার অধীন আল্লাহ তাআলা করে দেবেন। এটাই হলো পরিপূর্ণ দিন যা আমার নবী দুনিয়াতে নিয়ে এসেছেন। এখানের পরিবেশে দৌড় প্রতিযোগিতা চলছে এবং
একে অপরের খেয়াল রাখা বা তার জন্য সময় বের করা, বিশেষ করে যেখানে বাবা মা সারা বিশ্বেই চিন্তিত, কিন্তু এই দেশগুলোতে বেশি চিন্তিত। কারণ জানি না এখানকার সিস্টেমটাই এমন নাকি কোনো কদর নেই। কিন্তু আমার নবী বলেছিলেন, হায় যদি আমার মা বেঁচে থাকতেন তাহলে তোমরা দেখতে আমি কি করতাম। আমি ঈশার নামাজের জন্য মুসাল্লায় দাঁড়িয়ে থাকতাম, সূরা ফাতিহা পাঠ করতে থাকতাম, আর ওদিক থেকে আমার মা আমাকে ডাকতেন মোহাম্মদ, তখন আমি মায়ের জন্য নামাজ ছেড়ে দিতাম। এক সাহাবীর ব্যাপারে তার স্ত্রীর পক্ষ থেকে খবর আসলো যে তিনি মৃত্যুবরণ করছেন, কিন্তু কালিমা পড়তে পারছেন না। তো নবীজি দ্রুত তার বাড়িতে গেলেন, গিয়ে দেখলেন সে কথা বলছে। নবীজি বললেন, কালিমা পড়ো। সে বলল, আমি পড়তে পারছি না, এমনি কথা বলছে কিন্তু কালিমা পড়তে পারছে না। নবীজি জিজ্ঞাসা করলেন, তার বাবা মায়ের মধ্যে কে জীবিত আছে? বলা হলো, জি, মা জীবিত আছেন। নবীজি বললেন, তাকে ডাকো। মা আসলেন। নবীজি জিজ্ঞাসা করলেন, আপনি কি তার উপর অসন্তুষ্ট? তিনি বললেন, জি, আমি অসন্তুষ্ট। কিসের অসন্তুষ্টি? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে আমার সাথে বেয়াদবি করে কথা বলতো, এছাড়া আর কোনো অভিযোগ নেই। সে অনেক নেক সন্তান, তাহাজ্জুদও পড়ে, রোজাও রাখে, কোরআনও পড়ে, কিন্তু আমার সাথে যখন কথা বলে তখন কঠোরভাবে বলে, রূঢ়ভাবে কথা বলে। তখন নবীজি বললেন, আপনি কি তাকে মাফ করবেন? তিনি বললেন, না, আমি মাফ করব না। তখন নবীজি বললেন, তাহলে আমি তাকে আগুনে জ্বালিয়ে দেই, তারপর সুপারিশ করবেন? তিনি বললেন, হ্যাঁ হ্যাঁ, তাহলে তো করব। নবীজি বললেন, আপনি যদি তাকে মাফ না করেন তাহলে আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। তখন তিনি বললেন, না, আমি তাকে মাফ করে দিলাম। যখন মা বললেন, আমি তাকে মাফ করে দিলাম, নবীজি বললেন, এবার কালিমা পড়ো। তখন সে বলল, লা ইলাহা ইল্লাল্লাহ, এবং তার প্রাণ বেরিয়ে গেল। এরপর নবীজি তার জানাজা পড়ালেন এবং বললেন, যে ব্যক্তি তার বাবা মাকে কষ্ট দেয় তার ওপর আল্লাহর লানত, তার ওপর জমিন ও আসমানের লানত। তাদের না নামাজ কবুল হয়, না রোজা কবুল হয়, না সাদাকা কবুল হয়। তাই আমি আপনাদের মধ্যে অনেক তরুণদের দেখতে পাচ্ছি, আপনারা পরিবার পরিজনওয়ালা মানুষ, নিজের বাবা মাকে সম্মান দিন, নিজের বাবা মায়ের পা ধুয়ে পান করুন, তাদের দোয়া নিন। সেই দোয়া আপনাদেরকে কোথা থেকে কোথায় পৌঁছে দেবে। দেখুন, বাবা মায়ের দোয়া এমন কাজ করে যা আমেরিকান ডলার করতে পারে না, ক্যানাডিয়ান ডলার করতে পারে না, ব্রিটিশ পাউন্ড করতে পারে না, পাকিস্তানি ভারতীয় রুপিও করতে পারে না। বাবা মায়ের দোয়ায় 7 আসমানের দরজা খুলে যায়, জমিন ও আসমানের বরকত একত্রিত হয়ে সেই সব মানুষের পায়ে এসে পড়ে যারা নিজেদের বাবা মায়ের দোয়া নেয়। একবার মুসা আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া আল্লাহ, জান্নাতে আমার সঙ্গী কে হবে? তখন আল্লাহ তাআলা বললেন, ওই যে অমুক ব্যক্তি যে মাংস বিক্রি করে, যাকে আমরা কসাই বলি। এই কসাই, এটা খুব একটা সম্মানজনক পেশা নয়। তো মুসা আলাইহিস সালাম খুব অবাক হলেন যে আমার সঙ্গী একজন মাংস বিক্রেতা। তো তাকে দেখতে গেলেন, গিয়ে দেখলেন একজন সাধারণ মানুষ মাংস বিক্রি করছে, যেমন বাজারে সবাই করে। সে বসে আছে, অন্যরাও বসে আছে। যখন সন্ধ্যা হলো, সে তার থলেতে এক টুকরো মাংস ভরল এবং বাড়ি গেল। তখন মুসা আলাইহিস সালাম ও তার সাথে গেলেন। সে গিয়ে মাংস কেটে হাঁড়িতে চড়ালো, আটা মাখতে লাগলো, আটা রেখে দিয়ে তারপর তরকারি তৈরি করলো, তারপর রুটি তৈরি করলো। এক বৃদ্ধা মহিলা এভাবে খাটিয়ার ওপর শুয়েছিলেন। তাকে ঝাঁকিয়ে বলল, মা, ও মা। তিনি উঠে বসলেন। তখন তাকে হাতে ভর দিয়ে বসিয়ে খাবার খাইয়ে দিল, নিজের হাতে খাইয়ে দিল, খাওয়াতে লাগলো, খাওয়াতে লাগলো। যখন তিনি বললেন বাস, তখন সে তার মুখ পরিষ্কার করে দিল,
কুলি করার। যখন তিনি শুতে যাচ্ছিলেন তখন কিছু বললেন। মুসা আলাইহিস সালাম দূরে দাঁড়িয়েছিলেন, বুঝতে পারলেন না যে তিনি কি বলছিলেন। তখন মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন তিনি কি বলছিলেন। সে বলল, হুজুর, কি বলবো, তিনি কি বলছিলেন? যখনই আমি তার সেবা করি তখন তিনি আমাকে দোয়া দেন, আল্লাহ যেন তোমাকে জান্নাতে মুসার সঙ্গী বানান। আমি তো এক গরিব কসাই, আর মুসা তো অনেক বড় নবী। তখন মুসা আলাইহিস সালাম বললেন, তোমার মা তোমার কাজ করে দিয়েছে, তোমার মা তোমার কাজ করে দিয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, হতে পারে বাবা মায়ের সেবা করা, দোয়া নেওয়া আপনাদের কাছে এখানে কঠিন মনে হতে পারে, কিন্তু আল্লাহর কসম, এর মধ্যেই আপনার দুনিয়া লুকিয়ে আছে, এর মধ্যেই আপনার আখেরাত লুকিয়ে আছে। আপনাদের বাবা মায়ের দোয়া নিন, আপনাদের বাবা মায়ের দোয়া নিন। আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে তালাক অনেক বেড়ে গেছে, তালাকের হার অনেক বেড়ে গেছে। এটা সবচেয়ে সুন্দর সম্পর্ক, সবচেয়ে মর্যাদাপূর্ণ সম্পর্ক। আর আল্লাহর নবী বলেছেন, সর্বোত্তম মানুষ সে যে তার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করে। আর আমি আপনাদের একটি আশ্চর্যজনক হাদিস শোনাই। কিয়ামতের দিন সর্বপ্রথম যে জিনিসটি আমার নেকি ও বদ আমল মাপার জন্য আল্লাহ যখন মিজান দাড়িপাল্লা স্থাপন করবেন, তখন সবার আগে যে জিনিসটি ওজন করার জন্য রাখা হবে তা হলো আমার স্ত্রীর সাথে আমার ব্যবহার, এবং স্ত্রীর তার স্বামীর সাথে ব্যবহার মাপা হবে। এটি এমন একটি সম্পর্ক যার ভিত্তি সর্বপ্রথম জান্নাতে রাখা হয়েছিল। আল্লাহ আদম ও হাওয়ার নিকাহ পড়িয়ে তাদেরকে স্বামী স্ত্রীর সম্পর্কে আবদ্ধ করেছিলেন, আর এই সম্পর্কই জান্নাতে গিয়ে শেষেও থাকবে। তা হলো স্বামী স্ত্রীর সম্পর্ক। আমার নবী 11টি বিয়ে করেছেন। আল্লাহর কসম, শুধুমাত্র আমাদের জীবন বোঝানোর জন্য করেছেন যে ঘরে জীবন কিভাবে কাটাতে হয়। নামাজের জন্য 1 লোটা পানি আর 10 মিনিট লাগে, কিন্তু ঘরে উত্তম চরিত্রের জন্য অনেক বড় হৃদয়ের প্রয়োজন। স্ত্রীর চরিত্র স্বামীর জন্য, স্বামীর চরিত্র স্ত্রীর জন্য। এটা এত সুন্দর সম্পর্ক, এত মৌলিক একটি সম্পর্ক যে সমস্ত সম্পর্ক এর সামনে ছোট হয়ে যায়। আমাদের সাধারণত যে জয়েন্ট ফ্যামিলি সিস্টেম আছে, সেখানে আমাদের এই সম্পর্ককে বাঁচাতে হবে অন্য সম্পর্কের বাড়াবাড়ি থেকে। বাবা মা কঠোর হলে নিজের স্ত্রীকে বাঁচান, স্ত্রী কঠোর হলে নিজের বাবা মাকে বাঁচান। মাঝখানে আপনি একটি দাড়িপাল্লার মতো কাজ করুন। আমরা যদি আমাদের ঘরকে সুন্দর করতে চাই, তাহলে তা ডলার দিয়ে সুন্দর হবে না, এটা আপনার চরিত্র দিয়ে সুন্দর হবে। একটি মিষ্টি কথা স্ত্রীর মন জয় করে নেয়, একটি মিষ্টি কথা স্বামীর মন জয় করে নেয়। তেমনি ভাবে সন্তানদের সাথেও অতিরিক্ত কঠোরতা নয়, বরং নম্র আচরণ করা উচিত। ভালোবাসা ও স্নেহের সম্পর্ক রাখা উচিত। আমার নবী হাসান ও হুসাইনের সাথে বছরের পর বছর কাটিয়েছেন, তিনি একটিও নসিহত করেননি। তাদের সাথে খেলতেন, তাদের সময় দিতেন। এভাবে গুণাবলী স্থানান্তরিত হতে থাকে। এই কয়েকটি জিনিস যদি করতে করতে দুনিয়া থেকে চলে যান, তাহলে দুনিয়াও আপনার এবং আখেরাতও আপনার। আর আমি আমার কথা শেষ করার আগে বলতে চাই, যদি কারোর সাথে ঝগড়া করে থাকেন তাহলে উঠে গিয়ে আপোষ করে নেবেন। যদি কারোর সাথে কথাবার্তা বন্ধ থাকে তাহলে আপোষ করে নেবেন।